গতকাল থেকে অদ্যাবধি যে পানি বৃষ্টি হয়েছিল, বন্যার কারণে আজকে সারা ঈদগাহ, বিশেষ করে জালালাবাদের ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৪-৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। হ্যাঁ, পানিবন্দি আছে আপনার ওই পাহাড়ি উজান ডলে পানিগুলো এদিকে এসে মানুষের ঘরবাড়ি সব তলিয়ে গেছে। অনেকের পুকুরের মাছ যেগুলো শ্বাস করছিল সব চলে গেছে। আমার ইসলামাবাদে প্রায় ৩ ভাগ করে প্রায় 2 ভাগ প্লাবিত। আর ভোর ৫টা থেকে অনেক পানি, প্রতি ঘরে ঘরে পানি, প্রায় 1 কেল পরিমাণে, হাঁটু পরিমাণ পানি। ওনার খাওয়া দাওয়া, এদের পরিবারের খাওয়া দাওয়া, এবং এই চুলাতে আগুন জ্বালাতে পারে নাই, অনেক কষ্টের মধ্যে আছে সবাই। আমার এই লুৎফুর রহমান কাজলের নির্দেশে আমরা প্রত্যেক এলাকায়, প্রত্যেক ঘরে ঘরে গেছি। উনি এসে এমনি বন্যা পরিস্থিতিটা দেখে গেছেন। তারপরে জালালাবাদের চেয়ারম্যান আছে, ওনাকে বলছে যে বরাদ্দ এনে এলাকার রাস্তাঘাট ঠিক করতে, আর যাদের খাবারের অভাব তাদেরকে খাবার দেওয়ার জন্য উনি আসছে মূলত বন্যা পরিস্থিতিটা। প্রায় ৩,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত। শুকনা খাবার দরকার এদের খুব জরুরি ভিত্তিতে, অবকাঠামো ঠিক করা দরকার। আমি ইতিমধ্যেই ইউনূস সাহেবের সাথে কথা বলেছি, স্থানীয় চেয়ারম্যানদের সাথেও কথা বলেছি, বিএনপি নেতৃবৃন্দের সাথেও আছে আমার সাথে। তো আমি সরকারকে বলবো যে খুব জরুরি ভিত্তিতে এই প্লাবিত এলাকায় যাতে নজর দেয়, এবং আরও স্পেশাল যাতে বরাদ্দ দেয় রাস্তাঘাট ঠিক করার জন্য এবং অন্যান্য অবকাঠামো ঠিক করার জন্য, এবং অন্তত ৩-৪ দিন যাতে আমাদের গরিব মানুষজন খেতে পারে, মানে বাসস্থান যাতে ঠিক করতে পারে, অন্ন ঠিক করতে পারে, এটা জরুরি ভিত্তিতে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই। এবং দলমত নির্বিশেষে সরকারি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো এসে যাতে একটু আমাদের গরিব জনসাধারণকে একটু দেখভাল করে, এবং বেঁচে থাকার তো সবারই অধিকার আছে, যাতে এটা মাথায় রেখে কাজ করে আর কি।